তাদের জন্য পরামর্শ হইলো যে বাড়ি যখন করবেন তখন দুই শতক জমি ফেলে রাখবেন। এই 2 শতক জমিটা আপনি প্ল্যান করে সিজনাল ক্রপ লাগাবেন। সিজনাল যখন সিজনে যে সবজির মৌসুম সেই সবজি বাজার থেকে বীজ বা চারা কিনে নিয়ে এসে লাগাবেন। আর হলো ও সার দিতে হবে, সার দিতেই হবে, সার না দিলে হবে না, পুষ্টি লাগবে। সেটা আপনি জৈব সার দিতে পারেন, রাসায়নিক সারও দেওয়া লাগবে, না হলে গাছের বাড়বরণ তো দ্রুত হবে না। আর পারলে খলির পানি, হ্যাঁ রাইট, আমি কিন্তু প্রচুর পরিমাণে খলির পানি ব্যবহার করি, খৈলের পানি ব্যবহার করি। তা পচিয়ে দিতে হয়, ওইটা খলির পানি পচিয়েই দিতে হয়। আর খরার সময় আমি ওই যে জৈব গোবর সার কিনি, এটা প্রয়োগ করি। ও তবে আমার শৌখিনতার আর একটা দিক হলো আমি কিছু হাউজে কিছু মাছ পুষেছি, ওই গোল্ডফিশ। এটা আমার এটা শৌখিনতা বলা যায়। এর পিছনে কোনো বেনিফিট নেই, কিন্তু খরচ আছে। খাবার খাবার কিনে খাওয়াতে হয়। এটা হলো আমার একটা ঝর্ণা আছে। তারপরে এই যে ওয়াল প্লান্ট, তো ওইটা ঘরের শোভা বর্ধন করে। এই তো মোটামুটি। তো আমার পরামর্শ হলো যে আপনারা যখন বাড়ি করবেন 2-1 শতক জমি ফেলে রাখবেন, যদি যাতে নিরাপদ সবজি যদি আপনি খেতে চান। আর 2 শতক জমি ফেলে রাখলে একটা 2-3, এখন তো ছোট ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি, এই নিউক্লিয়ার ফ্যামিলির জন্য 2 শতক জমি এনাফ। 3 শতক হলে ভালো হয়। যেমন আমার পার্মানেন্টলি পুঁই শাকের মাচা আছে, যেখানে পার্মানেন্টলি পুঁই শাক হয়, 12 মাস পুঁই শাক হয়। আর আমি ঔষধ প্রয়োগ করি না বিধায় ওই লাউ এবং মিষ্টি কুমড়া বেশি হয় না, এই শাক খাই খালি। আর তবে লাউ লাউ কিছু কিছু খাওয়া যায়, মিষ্টি কুমড়ো একেবারে খাওয়া যায় না, পোকায় নষ্ট করে, পচে যায়। এই কারণে লাউ আর মিষ্টি কুমড়ো খাওয়া হয় না, তবে শাক খাওয়া হয় প্রচুর পরিমাণে। যদি 2-4টা গাছ লাগাই, শাক খাওয়া যায়, ফল পচে যায়। কিন্তু আমি এইটা নিশ্চিত, বা সবাইকে বলবো যে লাউ এবং মিষ্টি কুমড়ো যদি নিরাপদ সবজি খেতে চান বা বিষমুক্ত সবজি খেতে চান, লাউ মিষ্টি কুমড়োর আশা করবেন না, এইটা পাওয়া যাবে না। লাউ 2টা হলেও মিষ্টি কুমড়ো একেবারেই হবে না। আমার পেঁপে চারা আছে অনেকগুলো। এই পেঁপের সুবিধা হলো এটা ফল হিসেবেও খাওয়া যায়, সবজি হিসেবেও খাওয়া যায়। আর আমি সাধারণত সবজি হিসেবেই খাই। আমি ডায়াবেটিসের রোগী, যে কারণে আমি হইলো ইয়ে খাই, মিষ্টি খাই না বিদায়, বা মিষ্টি জাতীয় ফল খাই না বিদায় চেষ্টা করি ওই সবজি হিসেবে খাওয়ার জন্য। আর পাকলে 2টা খাই, দেশি ফল ভালোই লাগে, এই জন্য খাই। ডায়াবেটিস থাকলেও খাই আর কি। গাছ মানে আমার হলো কুল গাছ আছে, 2টা কুল গাছ আছে। আর হলো ডালিম গাছ আছে, ডালিম গাছ দেখাইছি। আর গাছ মানে সবুজ, সবুজের জন্য আমি মূলত যে সবুজের মধ্যে থাকতে পছন্দ করি। চাকরিও করে আইছি কৃষি বিভাগে, সবুজের মধ্যে থেকে আসছে সারা জীবন। সবুজের মধ্যে থাকতে চাই, সবুজের মধ্যেই বাঁচতে চাই, জীবনের অপর নাম সবুজ। সেই জন্য আমি চেষ্টা করি আমার বাড়ির চারিদিকে সবুজ দিয়ে ঘিরে রাখতে চেষ্টা করেছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তোমাকে, তুমি যে মনে করে আমার এখানে এসো, ভিডিও করলে আমার বাড়িটা। আর এটা যদি তোমার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কোনো ইয়ে করে, সুবিধা পাও, তাতে আমার আরো বেশি ভালো লাগবে। তো আমি আশা করি তোমার আশা পূরণ হোক। খুদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।